আপনারা কি কখনো ভেবেছেন রেস্টুরেন্টের পালক পনির এত মজাদার মসৃণ হয় কিভাবে, আর কিভাবেই বা এই দুর্দান্ত কালারটা থাকে? চলুন আজকের ভিডিওতে সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। আজকের রেসিপি হচ্ছে লাসুনি পালক পনির। নামমাত্র মশলায় শুধুমাত্র পালং শাক আর রসুনের ফ্লেভারে ভরপুর। রেসিপিটা তৈরি করতে প্রথমেই পালং শাকটা ব্লাঞ্চ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে গরম জল ফুটতে দিয়ে সামান্য একটু নুন আর খাবার সোডা দিয়ে এক আটি পরিমাণ পালং শাক 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। সাথে দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আপনাদের ইচ্ছে অনুসারে লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে পালং শাকটা একটা বরফ ঠান্ডা জলের পাত্রে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কোনো কিছুর সাহায্যে নাড়িয়ে পালং শাকটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। তারপর পালং শাক থেকে জল সম্পূর্ণরূপে চিপে বের করে একটা মিক্সিং জারে দিয়ে সামান্য একটু মোটামুটি 1 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে পিষে নিতে হবে। জল ছাড়াই কিন্তু পিষে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে পালং শাকের। এরপর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ আর হাফ চামচ গোটা ধনে ড্রাই রোস্ট করে নেব সুন্দর স্মেল আসা অবধি। তারপরে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একদম মিহি পাউডার করব না, একটু দানা দানা থাকবে। এরপর ওই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তারপরে 200 গ্রাম পনির একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু কালার চলে এলেই একটা পাত্রে নুন জল নিয়ে তার মধ্যে পনিরগুলোকে তুলে রেখে নেব। এইভাবে করলে পনিরগুলো বেশ সফট হয়। পনির কিন্তু কোনো সময় বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন। পুরো রান্নাটা করতে আমি একটা বড় সাইজের রসুন ব্যবহার করে নিয়েছি। 2 ভাগে আমি রসুনটা ব্যবহার করব। গোল্ডেন ব্রাউন করে রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। পালং শাকের পেস্ট দেওয়ার পর সামান্য একটু বাটি ধোয়া জল দিলাম। খুব বেশি জল দিলে কিন্তু পালং শাকটা অনেকক্ষণ ভাজতে হবে, তাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে মোটামুটি 3 মিনিট মতো পালং শাকটাকে ভেজে নিতে হবে। দেখুন পালং শাকের কি সুন্দর কালার এসেছে, কোনো রকম ফুড কালার ছাড়াই। আপনারা খেয়াল করে দেখবেন পালং শাকটা যখন বয়েল করেছিলাম তখন নুনের সঙ্গে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু খাবারের সোডা। খাবারের সোডা দিলে খাবারের সবুজ রং সুন্দরভাবে ধরা থাকে, একটুও চেঞ্জ হয় না। এই সুন্দর সবুজ রঙটা ধরে রাখতে আপনাদের 3টে টিপস ফলো করতে হবে। 1, সেদ্ধ করার সময় খাবারে সোডা দিতে হবে। 2, ঢাকনা ছাড়া রান্না করতে হবে। 3, পালং শাকটাকে সেদ্ধ করার পর একদম বরফ ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই টিপসগুলো ফলো করলে দেখবেন সুন্দর পালং শাকের কালারটা ধরে রাখতে পারবেন। আর জল ছাড়া সামান্য একটু তেল দিয়ে যদি পিষে নেওয়া যায় তাহলে সুন্দর এরকম মসৃণ সবুজ গ্রেভি পাবেন। 2 মিনিট মতো পালং শাকটাকে ভেজে নিয়েছি। এরপরে আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। সাথে এর সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। খুব বেশিক্ষণ কিন্তু পালং শাকের সঙ্গে পনিরটাকে ভাজতে হবে না। স্বাদ অনুসারে নুন দিলাম আর একটা বড় সাইজের হাইব্রিড টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর ড্রাই রোস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মোটামুটি আর মিনিট খানেক মতো এটাকে রান্না করব। যদি আপনাদের আরও একটু গ্রেভির প্রয়োজন হয় তাহলে পনির ভিজিয়ে রাখা যে জলটা ছিল তার থেকে একটু একটু করে দিতে পারেন। তবে রেস্টুরেন্টে কিন্তু পালংয়ের গ্রেভিটা আরও অনেকটা বেশি থাকে। যদি সেই রকম করতে চান তাহলে আরও 1 আটি পরিমাণ পালং শাক কিন্তু এখানে দিতে হবে। সেই ক্ষেত্রে রসুনের পরিমাণটা এবং ভাজা মশলার পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে হবে। ব্যাস 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে পাত্রে পরিবেশন করা হবে সেই পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। এরকম মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটু ফেটানো টক দই বা ক্রিম দিয়ে গার্নিশ করে নিতে পারেন। এরপর একটা তড়কা লাগাতে হবে। তার জন্য 1 চামচ সাদা তেলে একটা শুকনো লঙ্কা, 1 চিমটি গোটা জিরে আর বেশ কিছুটা রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে উপর থেকে তড়কা লাগিয়ে দিতে হবে পালং পনিরের উপরে। কি দেখে মনে হচ্ছে তো রেস্টুরেন্টে তৈরি করা? তাহলে এনজয় করুন রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে। দেখা হবে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।